কষ্ট দেয়, তাদের ভিতরে কখনো মানুষত্ব নেই। তারা হলো আবু জেহেলের খালাতো ভাই। ঠিক করে এবার তিনজন মিলে বুদ্ধি করে চলো, গভীর রাত্রি দরজা খুলে তিনজন চলল চতুর্থ ব্যক্তির নিকটে। চতুর্থ ব্যক্তি হলো মুখতারি ইবনে হিশাম। মুখতারি ইবনে হিশাম সে ছিল আবু জেহেলের ভগ্নিপতি এবং অর্থমন্ত্রী। ভালো করে বুঝবেন, চতুর্থ ব্যক্তির নিকটে গেল, যে ব্যক্তি ছিল অর্থমন্ত্রী এবং আবু জেহেলের ভগ্নিপতি। গভীর রাত্রিতে তারা তিনজন যখন গেল চতুর্থ ব্যক্তির নিকটে গেল, যাওয়ার পরে ওই রাত্রিতে একটা ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রীর ভিতরে সবচেয়ে দুর্নীতি কম থাকে না বেশি থাকে? আরো জনে বলেন, কম থাকে না বেশি থাকে? দুর্নীতি করতে করতে এমন অবস্থা এমন হয়েছে আর ভালো হয় না। সমস্ত ডাক্তার কবিরা শেষ করে ফেলছে, বড় অবস্থাতে তার ভালো হয় না। গভীর রাত্রিতে তার মা তাকে ডাকতে বলে, মুখতার ইবনে হিশামের মা তাকে ডাকতে বলে, বাবারে গভীর রাত্রি হয়ে গেছে, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসছি। মুখতারি বলে, মা তুমি আমার জন্য কিসের পানি নিয়ে আসলা? মা ডাকতে বলে, মুখতারি রে শোন, তোরা যে মুহাম্মদকে মারার জন্য জেলখানায় বন্দী করে রাখলি, তোরা যে মুহাম্মদকে হত্যা করার জন্য খানা পিনা বন্ধ করে দিলি, যে মুহাম্মদ না খেয়ে দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, ওই মুহাম্মদ যে কালেমা পড়ে পড়ে মানুষদেরকে দাওয়াত দেয়, আমি ওই কালেমা পড়ে পানিতে ফু দিয়েছি। আমার মন বলে তুমি যদি পানি পান করো, মনে হয় আল্লাহ তাআলা তোমাকে সুস্থ দান করে দিবে। গভীর রাত্রিতে যখন অর্থমন্ত্রীকে তার মা দুনিয়ার সমস্ত চিকিৎসা শেষ, কোনো ওষুধের কাজ করে না, মুখতারির মা অর্থমন্ত্রীর মা যখন গভীর রাত্রে সন্তানের হাতে পানি দিল, যখন রাসূলের এই কালেমা পড়ে মানুষকে দাওয়াত দেয়, আপনারা বলেন তো সেই কালেমাটা কি? আরেকটু আসতে বলেন, মুখতারির মা বলে, এখানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে ফুল দিয়েছি, মা পানি খাও। মুখতারি গভীর রাত্রে করতে পারে না, বিছানায় শুয়ে রয়েছে। এবার তার মা যখন তার হাতে গ্লাসটা ধরে আস্তে আস্তে তাকে উঠে বসালেন, মুখতারি পানি পান করা শুরু করলো। মুখতারি পানি পান করা শুরু হলো, গভীর রাত্রের ঘটনা। মুখতারি বলে, আমার শরীরের যে জায়গা দিয়ে পানিগুলো ওঠে, মনে হয় ওই জায়গা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদের খোদা আমার রোগগুলো ভালো করে দেয়। সুবহানাল্লাহ। গভীর রাত্রে মুখতারি পানি পান করলো, শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে গভীর রাত্রি দীর্ঘদিনের রোগ মুখতারি অর্থমন্ত্রী দুর্নীতি করতে করতে হারাম খাইতে খাইতে অসুস্থ হয়ে পড়েছে। এবার গভীর রাত্রে পবিত্র নামের বরকতের পানি যখন পান করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে সুস্থতা দান করেছে। বাসের ভিতরে কথা চলছে অর্থমন্ত্রীর বাড়িতে, বাসের গভীর রাত্রে কথা হয়। এমন সময় গভীর রাত্রে দরজায় লোককে লক করে, অর্থমন্ত্রী ভয়ে সে রাত্রে না জেনে কি আসলো, কারণ দুনিয়ার জন্য দুর্নীতিবাজ আর জীবনে কম করে নাই। বাংলাদেশ জনগণের দিকে তাকাও, এমন অবস্থা হয়েছে, তাদের দিকে একটু তাকায় দেখো। আবহাওয়ার মধ্যে দেখলাম, ইন্টারনেটের মধ্যে দেখলাম, হেলিকপ্টারের সাথে রশি বেঁধে তারা ঝুলিয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? এটা হলো জনগণের প্রতি জুলুম করার পরিণাম। এবার অর্থমন্ত্রী দরজা খুলতে ভয় পায়, আবার বলে কে? যখন কণ্ঠ ছিল উপদেষ্টার মন্দিরের যে
আসছে, উমাইয়া বাদশা আবু জেহেলের বডিগার্ড তার ভগ্নিপতি আসছে, অর্থমন্ত্রী সে দরজা খুলল। দরজা খোলার পরে এত গভীর রাত্রে তোমরা আমার এখানে কি জন্য আসছো? এবার সে বলে আমরা কি জন্য আসছি জানো? আমাদের আর কোনো কথা নাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করতে হবে। এবার চারজন বলে কি করা যায় বলো? এবার চারজন সিদ্ধান্ত নিলে চলো তাহলে আমরা সবাই মিলে যাই। কোথায় যাব? জামরা ইবনে আসওয়াদের কাছে পঞ্চম ব্যক্তি জামরা ইবনে আসওয়াদের নিকট যাই। জামরা ইবনে আসওয়াদ ছিলেন রাষ্ট্রমন্ত্রী। তারা সুন্দর ভঙ্গিতে কথা বলতে পারতেন, বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন, বিভিন্ন ভাবে সাজিয়ে কথা বলতে পারতেন। তার কথা বলায় মানুষ মুগ্ধ হয়ে যেত। তাদের সবাই বিদেশি মেহমানদের টাকা পয়সা দিয়ে আবু জেহেলের দেশটা ভরে যেত। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর কথা বলা ভঙ্গি দিয়েছিলেন। জামরা ইবনে আসওয়াদ সে ছিল রাষ্ট্রমন্ত্রী। সবাই মিলে গভীর রাত্রে তার বাড়িতে গেল। তার বাড়িতে যাওয়ার পরে তাকে লক করলেন। সে চিন্তা করলো কি এত রাত্রে কি আসলো, দরজা খুলতে বড় ভয় পায়, কারণ দুর্নীতি যার মধ্যে থাকে ভয়টাও তার ভিতরে থাকে। ঠিক কিনা? দরজা খুলে না, দরজা লক করেন। একবার এক একজনের কণ্ঠ আসে। প্রথমবার কণ্ঠ আসে পুলিশ তিনজনের মেয়ে, তারপর আর একজনের কণ্ঠ আছে যে গুন্ডা বাহিনীর প্রধান, অর্থনৈতিকের দালাল, কিন্তু বারবার কণ্ঠ আসে অর্থমন্ত্রীর। একবার এক একজনের কণ্ঠ আসে। এই গভীর রাত্রে চিন্তা করলো কি জামরা ইবনে আসওয়াদ চিন্তা করলো না কোরআন থেকে আসলো। দরজাটা খুললো, খোলার পরে বলে কি ব্যাপার, এত রাত্রে তোমরা আমার বাড়িতে গেল, তার কারণটা কি? তারা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার আর কথা শুনবো না। মুহাম্মদ মুসলমানরা সহজের খেলায় বন্দী, তারা দুর্বল হয়ে খেলা নামে মৃত্যুর নিকটে চলে আসছে। তাদের জন্য আমরা আর কোনো সহ্য করতে পারতেছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মুসলমানগুলোকে জেলখানা থেকে বন্দী করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করবো। জামরা ইবনে আসওয়াদ বলে বোঝার কথা বলেছো তোমরা, আমি রাত্রেবেলা ঘুমাইলাম, তোমরা ডাক দেওয়ার আগে গভীর রাত্রে স্বপ্নে দেখি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোলাকুলি করতেছি। আমি স্বপ্নে দেখলাম মুহাম্মদের সাথে কোলাকুলি করতেছি। সুতরাং আর দেরি নয়, চলো আবারও সিদ্ধান্ত হলো এত সুন্দর ভালো মানুষটাকে এইভাবে কখনো মরতে দেওয়া যাবে না। পাঁচজন মিলে চলে গেলেন সেই পাহাড়ের উপরে, উঁচু পাহাড়। সবাই পাহাড়ের উপরে উঠলেন। সেখানে গেলেন, তারা সিদ্ধান্ত নিলেন 80 বছর বয়সের মুরব্বী উঠতে পারে না, অনেক কষ্ট করে উঠলেন। ওঠার পরে তার একজনের হাতের মধ্যে আর একজন হাত দিয়ে গভীর রাত্রে সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে মুক্তি না করা পর্যন্ত আমরা সকালবেলার রাস্তা করবো না। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের উপর থেকে নেমে আসলেন। এবং ফজরের সময় সবাই আবু জেহেলের বাড়িতে গেলেন। একের পর এক যখন সবাইকে দেখলেন, আবু জেহেল বলে কি ব্যাপার, তোমরা সবাই এই সময় আমার বাড়িতে কেন? সবাই বলে যে আমাদের প্রধান উপদেষ্টা কি বলে, এটা ভালো করে শোনেন কি বলে। উপদেষ্টা মন্ডলীর প্রধান তিনি যা বলবে সেটাই শুনবেন, উনিশ করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবার প্রথম জন বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে হত্যা করব না। মুহাম্মদ জেলখানায় যে তুমি বন্দী করে দিয়েছ, তাকে হত্যা করার জন্য আমরা তাকে বাইর করব। সুতরাং জেলখানার চাবিটা দাও। আবু জেহেল দিল রাজি ধরে কয়েছে, এখন তো করা যাবে না, কোনো অবস্থাতেই সম্ভব না। এবার জেলখানার চাবিটা নিয়ে ফজরের নামাজের পরে পাঁচজন যখন যায়, রাস্তার দুই পাশে নারী পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে।
আরে এই সকালবেলা কোথায় যায়, নাকি মোহাম্মদকে হত্যা করতে যায়? কারণ এরা কি জন্য পাঁচজন শক্তিশালী ক্ষমতাশীল ব্যক্তি বুদ্ধি করে জেলখানার দিকে যাচ্ছে, তার কারণ নাকি মনে হয় আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাঁচজন মিলে যখন জেলখানার দিকে যায়, রাস্তার দুই পাশে নারী পুরুষ সবাই দাঁড়িয়ে গেছে, শিশু বাচ্চাগুলো মিলে মহিলারা দাঁড়িয়ে গেছে। সবার টেনশন মনে হয় মোহাম্মদকে হত্যা করে ফেলবে, নিরহ মুসলমানদেরকে হত্যা করে ফেলবে। বাইরে নিরহ মুসলমানগুলো ভালো ভালো মানুষগুলো জেলখানায় বন্দি, আর চোর বাটপারগুলো মুখ ফুরিয়ে জেলখানার বাইরে দিয়ে দেশ চালাচ্ছে। বিক্রা করে বলে সবাই যখন জেলখানার দিকে যায়, আবার মুসলিম আসে, মুসলমানেরা বিভিন্ন মানুষগুলো রাস্তার দুই সাইডে দাঁড়ানো আছে। আবু জেহেলের মতো ভালো মানুষ জেলখানায় বন্দিখানা নেই, ওমরের মতো ভালো মানুষ জেলখানায় বন্দিখানা নেই, ওমরের মতো ভালো মানুষ জেলখানায় বন্দিখানা নেই, আলীর মতো ভালো মানুষ জেলখানায় বন্দিখানা নেই। কোনো খারাপ নেই, তারা কষ্ট করতেছে। এমন মুহূর্তে সকালবেলা 9টা বেজে গেছে, 9টার দিকে 9:30টার দিকে যে যখন প্রথম যখন তারাটা খুললো, খোলার পরে যখন উপদেষ্টা মন্ডলীর প্রধান যিনি ছিলেন, মেন যিনি ছিলেন, তিনি মোহাম্মদকে ডাকলেন, মোহাম্মদ তুমি কোথায়? ওই সময় আপনারা নবী দুর্বলতার কারণে উঠতেও পারতেছেন না, একটা গাছের নিচে, বাবলা গাছের নিচে হেলানকে মায়ের নবী হুকুম করে বসে বসে দু চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছেন, মোহাম্মদ তুমি কোথায়? আল্লাহ রাসূল আস্তে আস্তে উঠছেন, সাহাবায়ে উঠলেন। আল্লাহ রাসূল যখন জেলখানার দরজায় আসলেন, আসার পরে সবাই বলতেছে, মোহাম্মদ আজকে থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি শরত করেন, ওয়া ইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে বিদেশে পালানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করেছি। তারা চক্রান্ত করে কৌশল অবলম্বন করে আমি আপনাকে তাদের হাত থেকে বাঁচিয়েছি। সুতরাং স্মরণ করেন ওই নিয়ামতের কথা। হে মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে স্মরণ করে দিলেন, নিয়ামতের কথা স্মরণ রাখবেন। আপনাদের নির্যাতন থেকে যদি আপনি বাঁচিয়েছি, সমস্ত প্রকার কষ্ট থেকে নাজাত দিলে আপনি আমাদের কথা স্মরণ করেন। সুতরাং বাংলার মুসলমান, তোমাদের উপরে যদি কোনো এক সময় এরকম নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, তোমাদেরকে আল্লাহ সেই সময় থেকে যদি তোমাদেরকে মুক্তি দিয়েছেন, তোমাদেরকে প্রতিজ্ঞা করা দরকার, নিয়ামতের কথা স্মরণ রাখা দরকার। ঠিক কিনা ধরে বলে নিয়ামতের কথা স্মরণ রেখে জুলুম অত্যাচার বন্দী করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ আমাদের জুলুম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের বিভিন্ন প্রকার আয়নাগর থেকে মুক্তি দিয়েছেন, অত্যাচারী থেকে মুক্তি দিয়েছেন। সুতরাং আমাদের এই নিয়ামতগুলোর কথা স্মরণ রেখে আল্লাহ